আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএসসি ২০২৪ তোমাদের রেজাল্ট কিভাবে নির্ধারণ করা হবে? কি রি-এক্সাম হবে না অটো পাস হবে? আচ্ছা, অটো পাস হলে তোমাদের কিভাবে রেজাল্ট আ নির্ণয় করা হবে অথবা রি-এক্সাম হলে কিভাবে নির্ণয় করা হবে? প্রথমে আসি অটো পাস। দেখো এসএসসি ৪ ভাবে তোমাদের রেজাল্ট নির্ধারণ করা হবে। এসএসসি, নেক্সট এইচএসসি, প্রিভিয়াস এসএসসি, এসএসসি প্লাস এসএসসি। অ্যান্ড এসএসসি অনুযায়ী প্রথমে দেখি আমরা অটো পাস। অটো পাসের ক্ষেত্রে বলতেছি অটো পাসে অনেক সময় কারো 3.40 থাকে, এসএসসিতে 3.40, এসএসসিতে 3.40 তার রেজাল্ট আসবে। এইচএসসিতে অটো পাস হলে রেজাল্ট আসবে 3.55, হাইস্ট এটা। অনেকে কারো যদি আবার এই এসএসসিতে আছে 4.50, তার এইচএসসিতে আসতে পারে 4.85, এমন আসতে পারে। আর কারো কারোর ক্ষেত্রে যদি এসএসসিতে থাকে হচ্ছে 4.85, তাহলে তার এইচএসসিতে আসতে পারে 5.00। আশা করি বুঝতে পারছো। এসএসসিতে 3.40 হলে এইচএসসিতে 3.55 আসবে। এসএসসিতে যদি 4.50 আসে, এইচএসসিতে 4.85 আসার সম্ভাবনা আছে যদি ভাগ্য ভালো থাকে। এবং এসএসসিতে 4.85, এইচএসসিতে 5.00 আসার সম্ভাবনা আছে। আচ্ছা, যাদের রেজাল্ট খারাপ এসএসসিতে, তারা অনেকে ভাবছে ভালোভাবে পড়াশোনা করে আমি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করে ভালো কোনো জায়গায় পরীক্ষা দেবো। 3.40, 3.55 দুটো মোট মিলে সে 7 পয়েন্ট হচ্ছে না, তাহলে সে কীভাবে ভার্সিটিতে এক্সাম দিবে? আমি বলি কীভাবে ভার্সিটি এক্সাম দিলে যদি সে অটো পাস পায়, তার কপালটাই পুড়ে যাবে। 4.50 মোটামুটি রেজাল্ট, 4.85 মোটামুটি রেজাল্ট তারা আশা করবে, ভালো জায়গায় কোনো পরীক্ষা দিতে পারবে। কিন্তু 3.40 বা 3.50 নিচে যারা আছে তাদের কপালটা কেমন হবে? তাদের কোনো ভার্সিটি পরীক্ষা দিতে হবে না, তারা ভালো কোনো অনার্স, ভালো কোনো কী কয় সাধারণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না, ন্যাশনালে পরীক্ষা দিতে পারবে, ন্যাশনালেও ভালো কোনো ন্যাশনালও তারা টিকবে না। এখন আসি নেক্সট তোমাদের রেজাল্ট অটো পাস বাদে কি আসতে পারে। নেক্সট এইচএসসি, মানে আগে যেগুলো পরীক্ষা দিয়েছো, এইচএসসি পরীক্ষা যেগুলো দিছো, এগুলো তো খাতা পুড়িয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। এখন রেজাল্ট নির্ধারণ হতে পারে পরবর্তী এসএসসি পরীক্ষাগুলো, যে পরীক্ষাগুলো বাদ আছে, এই পরীক্ষাগুলো নেওয়ার মাধ্যমে তোমাদের এসএসসি রেজাল্ট হতে পারে। এটাও দেওয়া যেতে পারে। তোমরা এটা যদি চাও অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করো, যত পারো শেয়ার করো, শেয়ার করে সবাইকে দেখার জন্য বাধ্য করো। তারপর আরেকটা আছে প্রিভিয়াস এসএসসি। আগে তোমার স্থগিত পরীক্ষার আগে যে পরীক্ষাগুলো নিয়েছে আমরা জানি এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবুও যদি ওই অনুযায়ী কোনো কারণে খাতা যদি পাওয়া যায়, আমরা জানি খাতা পুড়ে গেছে, কোনো কারণে যদি নেয়, তাহলেও ভাগ্যক্রমে যদি খাতাগুলো এখনও বেঁচে থাকে মনে আমার মতে, তাহলেও ওই আগের পরীক্ষা অনুযায়ী নিতে পারে। অথবা এসএসসি রেজাল্ট অথবা এইচএসসি পরবর্তী যে পরীক্ষাগুলো নেওয়া হবে এটা অনুযায়ী এবং এসএসসি রেজাল্ট অনুযায়ী তারা একটা রেজাল্ট তৈরি করতে পারে। এই 4টি উপায়ে তারা পরীক্ষা নিতে পারবে বা রেজাল্ট তৈরি করতে পারবে। এছাড়া আমি কোনো ওয়ে দেখতেছি না, হয় অটো পাস নাহলে রি-এক্সাম, পরবর্তী রি-এক্সামগুলো নেওয়া যেতে পারে। এখন এত কিছুর মধ্যে দেখো তোমরা তোমাদের 2024 ব্যাচ সবচেয়ে কষ্টসাধ্য করে আসছো, এমন কোনো দুর্যোগ তোমাদের মাঝে পড়ে নাই যে তোমাদের ব্যাচের মধ্যে এমন কোনো দুর্যোগ নাই যে পড়েনি। আমি দোয়া করি তোমাদের জন্য প্রত্যেকের ভালো রেজাল্ট হয়, আর প্রত্যেককে ভার্সিটি পরীক্ষা দাও, ভালো জায়গায় কোনো টেকার চেষ্টা করো। আশা করি আমার ভিডিও দেখে যদি ন্যূনতম উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলকে ফলো করো।